गुड आफ्टरनुन एवरीवन। सुदीपास किचेन एंड ब्लगे आबारो तोमादेर जोन्नो आरो एकटा नतून ब्लग निये एसेछि। दोल पूर्णिमा सकाल बेलाते ओ तो गपु सोनाके प्रणाम करे दिल और आबिरो दिए दिएছে, आमारो देवा हये गेছে। और तारपरे सकाल बेलाते सकल बड़ोदेरके प्रणाम करे और এই যে চলে এলাম মামাদের বাড়িতে নেমন্তন্ন ছিল। তো মামা আমাদেরকে বলেছিল দুপুরে খাওয়ার জন্য, তো দুপুরবেলা বললাম যে না সকালবেলা খাবো। তো তো সকালবেলা দেখো এত এলাহি আয়োজন করেছে, ভাত 5 রকম ভাজা, ডাল, মাছের কালিয়া, মটন কষা, ফ্রাইড রাইস, চাটনি, মিষ্টি, কত কি। তো এই দেখো এইটুকু সময়ের মধ্যে সকাল 10টার মধ্যে এত কিছু রান্না মামি করেও ফেলেছে। আর নতুন জামাইকে খাওয়াবে বলে এত কিছু সকাল থেকে উঠে রান্না বান্না করেও কমপ্লিট করে ফেলেছে। প্রতিটা রান্না সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর এই দেখো আমরা সকলে মিলে খাওয়া দাওয়া করলাম। আর দোলের দিন আমি জানো তো বাড়িতেই চলে আসতাম আমরা, কিন্তু আসতে পারলাম না এই কারণে রাস্তাঘাটে যা পরিস্থিতি, সেদিন সকালবেলা বেরোলে পরে মানে সব রং টং মাখিয়ে একাকার করে দিচ্ছিল। তো সেই জন্য বাধ্য হয়ে ভাবলাম তাহলে থেকেই যাই, এইভাবে তো বেরোনো যাবে না। তো তারপরে মামাদের ছাদে তো চলে গেলাম, একটু দোলনা চড়ছিলাম, দোলনা ছিল মামাদের ওখানে। আর তারপরে বড়দের সকলকে প্রণাম করা হয়ে গেছে। আর এরপরে যে দেখো মামাদের ছাদে প্রচুর মানে গাছ আছে। মামার যদিও পাটুলিতে নার্সারি আছে, আর এই নানান রকম গাছগুলো দেখে এত ভালো লাগছিল। আর এই যে দাদুকে দেখতে পাচ্ছ, এই দাদু কিন্তু আমার যে মামাবাড়ির দাদু তার কিন্তু দাদা হয় দাদু। তো তারপরে এই দেখো রং গুলতে শুরু করে দিয়েছে মামা, এই যে পুচকু গেম খেলবে, রং খেলবে। আর এদিকে বাড়ি চলে এসেছি আমরা, গল্পগুজব কথাবার্তা বলে টোলে। আর এদিকে এসে দেখছি ছোটো মামা আর মামি দুজনে মিলে বিরিয়ানির তোড়জোড় শুরু করেছে। এদিকে মানে বিরিয়ানির যে চালটা সেটা তো ভাতটা তো হয়ে গেছে, এবার এই নেটের উপর দিয়ে জলটাকে ছাকিয়ে নিচ্ছে, তাহলে কি হবে একদম ভাতটা পুরো ঝুরঝুরে থাকবে, কোনো অসুবিধাই হবে না। আর একটু কোনো মানে লেগে যাবে না একটা ভাতের সাথে আরেকটা ভাত। তারপরে দেখো মামা আবার এদিকে কাজ করে দিচ্ছে মামির সঙ্গে, এদিকে মামি আবার মাংসটা রেডি করছে। দুজনে মিলে হাত লাগিয়ে দারুণ সুন্দর বিরিয়ানি করেছিল, তোমাদেরকে পরে যদিও দেখাবো। তা আমি আর এই সুযোগটার হাতছাড়া করলাম না, লুকিয়ে লুকিয়ে ভিডিওটা তুলে নিলাম। এই দেখো এগুলো সব মামা কেটে রেখে দিয়েছে। আচ্ছা তারপরে দেখো আমি তো ভূত হয়ে গেছি, এই যে আমাকে সবাই এসে রং টং মাখিয়ে দিয়েছে। তো তারপরে দুপুরবেলা স্নান টান করে এই দেখো মামা আবার বিরিয়ানি সব সার্ভ করে দিচ্ছে, কাকে কোনটা কি দেবে, আবার জামাইকে সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করে দিয়েছে। তারপরে এই দেখো আমরা চলেও এসেছি খেতে। তো বিরিয়ানিও রেডি হয়ে গেছে, সঙ্গে স্যালাড দিয়েছে। আর সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আমরা তো সকালবেলা যদিও অতটা রিচ খাওয়া হয়ে গিয়েছিল, তারপরে দুপুরবেলাতে আমি যদিও পরে কমিয়ে দিয়েছিলাম, পুরোটা খেতে পারছিলাম না। আর তো এই যে দেখো ঝুরঝুরে রাইস হয়েছে, তোমাদেরকে তো বললামই ওইরকমভাবে করলে না রাইসগুলো ভীষণ ঝরঝরে হয়। তো এই যে খেতে বসেছে সবাই, আমিও বসে পড়েছি খেতে। আর দেখো অনেক কিছুই ভিডিও করার ছিল, কিন্তু আমার ফোনটা এত স্টোরেজ হয়ে গেছে না, ওখানে ঘুরতেও গেছিলাম কয়েক জায়গাতে, সেগুলোও তুলবো ভেবেছিলাম, কিন্তু তোলা আর হয়নি, সব তুলতে পারিনি। দেখো সবশেষে একটু চাটনি খেয়ে নিলাম। আর তারপরেই দেখো অভিজিৎকে মানে ভাইকেও নেমন্তন্ন করেছিল, তো ভাইও এসেছিলো খেতে, বোনেরও নেমন্তন্ন ছিল, কিন্তু বোন তো বললো দোল পূর্ণিমার দিন নিরামিষ খাবে, তার জন্য ও আর এলো না। তো আমরাই সকলে খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে নিয়ে ও আর আমি দুজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম কাছাকাছির ভেতরে, যে সন্ধ্যাবেলায় একটু দূরে বেশ সুন্দর জায়গা আছে ওখানে, কিন্তু যদিও আমি রাস্তা গুলিয়ে ফেলেছিলাম, নিয়ে যেতে পারিনি, যাই হোক কি আর করা যাবে। তো তারপর চলে এসেছি, এই যে মাথায় রং ঢং এখন লেগে আছে, আর আমি ওই যে রেডি হয়ে গেছি। এবারে আমরা একটুখানি বসবো, গল্প টল্প করবো, তারপরে আবার বাজারের দিকে যাব, বড় মামার দোকানেও একটু যাব। এদিকে যাওয়ার মুখেই দেখি ছোটো মামা আবার কত কিছু খাবার নিয়ে এসেছে। মামি এদিকে চা করেছিল, চা তো খেয়েইছি, চা বিস্কুট খাওয়ার পরে এই যে মামা আবার গজা নিয়ে এসেছে, দেখবে গুড়ের যে গজাগুলো হয় খেতে খুব ভালো লাগে। তারপরে আবার ভেজিটেবিল চপ নিয়ে এসছে, স্যান্ডউইচ নিয়ে এসছে, চা দিয়ে সস দিয়ে মেখে স্যালাড দিয়ে এই দিয়ে আবার খাওয়া হলো দুপুরে। আজকে সারা দিনটা মানে সকাল থেকে চলছে পর পর একদম। তো তারপরে আবার মামার দোকানে এলাম, মামা আবার চা বললো, চা চলে এসেছে, বিস্কুট দিয়ে চা খেলাম। আর খেতে খেতে আমাদের তো মানে অবস্থা পুরো কাহিল, মানে দোলের দিন সকাল থেকে চলছে আর কি মোটামুটি।
তারপরে দেখো এই যে মামার সাথে এখানে একটু কথা বলছিলাম, আর মামার দোকান থেকে আমি কয়েকটা জিনিসও নিয়েছিলাম। ভাই আবার একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো সবার জন্য, তারপরে কোল্ড ড্রিঙ্কস খেলাম। আর আমি এখানে কয়েকটা জিনিস নিয়েছিলাম, একটা টিফিন বক্স নিয়েছিল টিফিন দেওয়ার জন্য, দুটো ফেস ওয়াশ, তারপর গলার একটা চিক, আর একটা হাতের যে মানতাসা সেইটা, এই কয়েকটা জিনিস মামার দোকান থেকে নিয়েছিলাম। আর তার ভাই একটা পেন নিয়েছিল সুন্দর, তো সেইগুলো নিয়ে টিয়ে তারপরে বাড়ি চলে এলাম। আর বাড়ি যাওয়ার পথে আমি আবার মানে মায়ের যে ছোটো মামার বাড়ি, সেই ছোটো মামার বাড়ি অর্থাৎ ছোটো দিদার বাড়িতে আবার গেছিলাম। সেখানে গিয়ে আবার খেতে দিল একটা লাড্ডু, আর আইসক্রিম দিল মামা আবার খেতে। সেই আইসক্রিম খেলাম আবার। মানে আজকে সকাল থেকে যা পরিস্থিতি হয়েছে পেটের, কি বলবো আর, মানে একটার পর একটা চলছে পরপর। তা আমাকে আবার এরকম চকোবার দিয়েছিল, আমি এবার চকোবার খাবো না বলে আমি আবার পাল্টে নিয়েছিলাম। ওই যে বাটির আইসক্রিমগুলো খেতে বেশি ভালো লাগে। তো তারপরে আবার আইসক্রিম টাইসক্রিম খেলাম, যদিও ঠান্ডা তো লেগে যায়, কিন্তু আইসক্রিম তো ছাড়া যাবে না, আইসক্রিম আমার প্রিয় জিনিস, এটা একদমই ছাড়া যাবে না। এদিকে মামাকে আবার ও খাইয়ে দিল একটু, তারপর আমিও একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর এরই মধ্যে আমি আস্তে আস্তে মানে খাওয়ার অবস্থা খুবই, কি বলবো আর, আমার আক্কেল দাঁত উঠেছে আর কি এক সাইডে। তো সেইটার জন্য ভীষণ যন্ত্রণা কদিন ধরে। তা ঠান্ডা খাওয়াই পুরোপুরি বারণ, তাও আইসক্রিম পেলে আর কে ছাড়ে বলো তো, আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আবার বাড়ি এলাম, বাড়ি এসে দেখি ছোটো মামা আবার নিয়ে এসেছে কি বলে এটাকে, ছানার জিলাপি। এটা কিন্তু আমার ভীষণ প্রিয়। ছানার জিলাপি খেয়ে রাতে আর তেমন কিছু খাইনি, রাতে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা মামি আবার করেছে লুচি, আলুর দম, আর তার সঙ্গে আগের দিন মাংসের ঝোল ছিল, মাংস, সেটাও এক পিস করে দিয়ে দিল। সেই খাওয়া দাওয়া করে আবার আমরা একটু লুডো খেলতে বসেছিলাম, দুই ভাই ও আমি, চারজনে মিলে একটু লুডো খেললাম কিছুক্ষণ ফোনে। তারপরে আমাকে তো কোনো কাজই করতে দেয়নি, মামি দিদা কেউই কিছুই করতে দেয়নি। তো আমার তো আমি রিল্যাক্সে আছি, দিব্যি কোনো কাজ নেই। মামাবাড়ি গেলে এই একটা মানে খুব ভালো জিনিস, যেটা কিছুই করতে হয় না, বেশ দিব্যি আরামসে খাওয়া দাওয়া ঘুম, কি বলবো আর, মামাবাড়ি গেলে এটাই বেশ ভালো লাগে। আর বাড়ি এলে তো সেই আবার করতেই হবে। আর এ আবার শালাদের সঙ্গে খেলতে শুরু করেছে, একবার ক্রিকেট খেললো, পরে আবার ফুটবলও খেলেছিল, তো সেগুলো আর তোলা হয়নি। তো তারপরে খেলে দেলে নিয়ে স্নান টান করে দুপুরবেলা খেতে বসে গেছে। ভাত, বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজা, এঁচোড় চিংড়ি, লাউ ঘন্ট, তার সঙ্গে আবার সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডাল, তারপরে রুই মাছের ঝোল, এই সমস্ত দিয়ে লাস্টে চাটনি, এই সমস্ত দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো। আর তারপরে তো ব্লগ আর তুলতে পারিনি। আর বাড়ি চলে এসেছিলাম পরের দিন। বাড়ি আসার সময় দিদা আবার 1.5 কেজি মিষ্টি দই কিনে পাঠিয়ে দিয়েছিল, কারণ এই দইটা ওখানকার খুব বিখ্যাত, হাবড়ার দই। তো যারা খেয়েছো অবশ্যই জানো নিশ্চয়ই, আর যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভীষণ সুন্দর খেতে হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো ইউটিউব থেকে দেখলে। গুড বাই।